আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিনটি কেবল নেতা নির্বাচনের দিন নয়, বরং এটি বাংলাদেশের শাসন কাঠামো পরিবর্তনের এক ঐতিহাসিক মুহূর্ত। এদিন ব্যালট বক্সে আপনাকে একটি বাড়তি সিদ্ধান্ত নিতে হবে, তা হল গণভোট। কিন্তু এই গণভোটে হ্যাঁ বা না ভোট দেওয়ার মানে কি? কেন এই ভোট আপনার এবং আপনার আগামী প্রজন্মের জন্য এতটা গুরুত্বপূর্ণ? চলুন বিস্তারিত জেনে নিই। দীর্ঘদিন ধরে আমাদের দেশের রাজনীতিতে একটি দল বা ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করার প্রবণতা দেখা গেছে। এই ক্ষমতার ভারসাম্যহীনতা দূর করতে এবং রাষ্ট্রকে স্বৈরাচার মুক্ত রাখতে অন্তর্বর্তীকালীন সরকার একগুচ্ছ সংস্কার প্রস্তাব এনেছে। এই সংস্কারগুলো কি স্থায়ী হবে নাকি আগের মতোই থাকবে, তা নির্ধারণের চাবিকাঠি এখন আপনার হাতে। আপনি যদি হ্যাঁ বক্সে সিল দেন, তবে আপনি মূলত একটি নতুন বাংলাদেশের পক্ষে সাই দিচ্ছেন। এর ফলে রাষ্ট্রে বড় ৫টি পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রীর ক্ষমতার লাগাম। কোনো ব্যক্তির ১০ বছরের বেশি বা ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, ফলে চিরস্থায়ী ক্ষমতার দাপট বন্ধ হবে। সংসদে ক্ষমতার ভারসাম্য। পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। সরকারি দল চাইলেই একক সিদ্ধান্তে জনবিরোধী কোনো আইন পাশ করতে পারবে না। এছাড়া বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি নির্বাচিত হবেন। স্বাধীন বিচার বিভাগ এবং আইনি সুরক্ষা। বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন। উপজেলা পর্যায়ে আদালত ফিরে আসবে, যাতে সাধারণ মানুষকে বিচারের জন্য ঢাকা বা জেলা শহরে দৌড়াতে না হয়। এমনকি রাষ্ট্রপতি চাইলেও কোনো খুনিকে ক্ষমা করতে পারবেন না, তার জন্য ভুক্তভোগী পরিবারের অনুমতি লাগবে। মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং ইন্টারনেট হবে আপনার মৌলিক অধিকার, যাতে কোনো স্বৈরাচারী সরকার আপনার প্রতিবাদের ভাষা কেড়ে নিতে না পারে। স্বচ্ছ নিয়োগ এবং নির্বাচন কমিশন এবং পিএসসির মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ হবে সরকারি এবং বিরোধী দলের ঐক্যমত্যের ভিত্তিতে। কোনো বিশেষ দলের লোক দিয়ে আর এই প্রতিষ্ঠানগুলো দখল করা যাবে না। আপনি যদি না ভোট দেন, তবে তার অর্থ হল আপনি বর্তমান বা আগের শাসন কাঠামোতেই সন্তুষ্ট। না ভোটের জয় মানে হল কোনো সংস্কারই বাস্তবায়িত হবে না। দেশের শাসন ব্যবস্থা আগের মতোই চলবে, যেখানে একক দলের আধিপত্য এবং ক্ষমতার অপব্যবহারের সুযোগ থেকেই যাবে। এই গণভোটের প্রতিটি প্রস্তাব সাজানো হয়েছে জুলাই সনদের আলোকে, যা ছাত্র জনতার বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে। আপনি কি চান ভবিষ্যতে আবারও কোনো সরকার ক্ষমতা দখল করে জনগণের ওপর জুলুম করুক, নাকি আপনি চান এমন এক ব্যবস্থা যেখানে সরকার হবে জনগণের সেবক? সিদ্ধান্ত নেওয়ার সময় এখন আপনার একটি হ্যাঁ ভোট বদলে দিতে পারে বাংলাদেশের আগামীর পথচলা। এটি কেবল একটি ভোট নয়, এটি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির অঙ্গীকার। তাই বুঝে শুনে সিদ্ধান্ত নিন, কারণ আপনার সিদ্ধান্তই বলে দেবে কেমন হবে আমাদের আগামীর বাংলাদেশ।